আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজুল চ্যানেল থেকে অ্যান্ড আরবাজ খান ব্লগ থেকে সবাইকে স্বাগতম ও ভালোবাসা জানি। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই হচ্ছে আমাদের 2025 সালে কোরবানির গরু কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখানে টাকা দেওয়া হচ্ছে ব্যাপারীর কাছে। তো এই ব্যাপারীটা মানে অনেক ভালো ছিল লোকটা, জানি না সে হিন্দু নাকি মুসলিম, কিন্তু আমার কাছে হিন্দু লাগছিল। যাই হোক, সেটা কমপ্লিমেন্ট নাই করি, সে হিন্দু বা মুসলিম হোক, কিন্তু তার ব্যবহার খুবই ভালো ছিল। মানে আমি অনেক রিকোয়েস্ট করার পর আমাদের যে গরুটা লাল কালার দেখতে পাচ্ছেন, এই গরুটা আমাদের কাছে সেল করে দিল। তো এখন আমরা হাসিল করে এসে পড়ছি, এখন আমরা হাসিল করাবো। আর গরুটা কিনা হয়েছে ঢাকা পুস্তকলা শ্মশানঘাট থেকে। আর সবার কাছে দুঃখিত অ্যান্ড সরি, আমার এই ব্লগটা খুবই লেট করে ছাড়লাম। আমি একদমই মনে ছিল না আমার কোরবানির পশুর মানে গরুর ভিডিওটা করে মানে ব্লগ করার জন্য। মানে এখন দেখলাম যে আমার কোরবানির পশুর একটা ভিডিও করা হয়েছে, তো ভাবলাম এখন আমি আপলোড করে দিই, যাতে আমার একটা মেমোরেবল থাকে আমার ব্লগে বা আমার চ্যানেলে, বা বাসা মা সবাই এটাকে মেমোরাইজ করে রাখতে পারবে, দেখতে পারবে। তো আমি এখন এটা আপলোড করলাম সবার জন্য, সবাইকে সরি। তো এই তো আমাদের গরুটা পিক আপে উঠে ফেললাম। তো পিক আপ করে আমরা নিয়ে আসবো আমাদের বাসায়, যেহেতু এটা একটা ষাঁড় গরু। তো বলা যায় না, যদি রাস্তায় হুট করে ছুটে যায় দড়ি ছিঁড়ে, তো আমরা তো দৌড়াতে পারবো না, যেহেতু আমাদের অভ্যাস নেই। মানে প্রতিটা বছর আসে, 1 বছর পর আসে এই টাইমটা, তো আমাদের ততটা অভ্যাস নেই গরু ধরে রাখার। তো একটা পিক আপ করে আমরা নিয়ে আসতেছি আমাদের স্বপ্নের, কি বলে, স্বপ্ন যাবে। তো এটা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তো এই গরুটা মানে কোরবানি আসলে কোরবানির গরু আমার এত ভালো লাগে, আর আমি কোরবানির গরু অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। যেহেতু ওরা আসে একটা জিনিস মানে আল্লাহর জন্য ত্যাগ করা, মানে আল্লাহর জন্য তো আমরা ত্যাগ করি পশুটাকে, যে কোরবানি করি। তো মানে খুবই কষ্ট লাগে, বাট খুব ভালোবাসি আমি গরুতে। গরুর প্রতি একটা প্রেমিক থাকে, যে প্রেমিক আমি, গরু লাভার এক হিসাবে। আর আপনারা হয়তো খেয়াল করছেন আমার ফেসের অবস্থা একদম বাজে হয়ে গেছে, যেহেতু গরু কেনার মানে একটা ঝামেলা বলতে গেলে, আবার খুশিও লাগে, একটা আনন্দও লাগে গরু কিনতে যাওয়া। তো ওই গরু কেনার জন্য 2 দিন ঘুরছি, হাটে পাইনি। তো চানাতে দিনকে সকালে বের হয়েছে একদম ভোর 4টা বাজে গরু কেনার জন্য। তো আমাদের যে হাসনাবাদ হাট এটা, তো এখানে আমরা গরু পাই নাই। তো এখানে খুবই শর্ট ছিল গরু, এখানে সব বড় আর একদম ছোট, মানে মাঝের সাথে কোনো গরু ছিল না। তো আমরা চলে গেলাম শ্মশানঘাটে। তো ওখান থেকে মানে 1 ঘন্টা লাগে, ওখানে আমরা গরু পেয়ে গেছি। মানে আল্লাহ তাআলা একদম রিজিকেই ছিল আমাদের এই গরুটা। তো গরুটা কিনে ফেললাম। তো মানে আমার চেহারা মানে ফেস যেটাকে মুখ একদম পুরো ভাজে অবস্থা, কালো একদম পুরো ছাই হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা হচ্ছে একটা বছরে আসে একটা দিন, তো সমস্যা নেই। তো পরে স্কিন কেয়ার করে নেবো, ফর্সা হয়ে যাব। মানে আমরা যে গরুটা কিনছি, মানে যদি জানতে আগের দিন বা তার আগের দিন কিনতাম, তাহলে হয়তো 1,30,000-এর ভিতরে পেয়ে যেতাম গরুটা। কিন্তু আমরা যখন চানাতে কিনছি, তখন গরুটা আমরা 1,40,000 দিয়ে কেনা হয়েছে। মানে সব মিলে আমাদের একদম মানে 1,50,000 টাকা পড়ছে গরুটা। তো মানে যখন আসছিলাম মানে শ্যামপুর পার হয়ে মানে পোস্তাগুলো বীজ, তখন পুলিশ বলতেছে যে কি গরু নিয়ে গেতেছেন, এই গরু এই দামে, মানে এত কম দামে কীভাবে পেয়েছেন আজকে এই দামে তো গরু পাওয়া যেতেছে না, এই গরুগুলো 2 লাখ টাকা বলতেছে। তো বলছে যে আল্লাহ ছিল ভাগ্যে, আমি অনেক রিকোয়েস্ট করছি ব্যাপারী ভাইদের দেওয়ার জন্য, তো দিয়ে দিচ্ছে। তো বলতেছে না, অনেক ভালো হয়েছে গরু, মানে আজকে দিনে এই গরু পাওয়া মানে অনেক টাফ ছিল। আর গরু ছিল না হাটে, এই গরুগুলো মানে পরে যখন আমরা কিনে ফেলছি, তখন গরুগুলো 1,80,000-90 করে বিক্রি হয়েছে। তো যাই হোক, আমাদের বাসায় আমরা এনে ফেলছি, দেখলেনি তো, পিক আপ করে নামানো হলো গরু। তো এখন একটু রেস্ট নিক, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তো আমি এখানে মানে ফ্রেশ হয়ে একদম এসে গরুকে খাওয়াচ্ছি। মানে গরু আসলে আমি গরুর পিছনে ছাড়ি না, মানে গরুর সাথে থাকি আমি সারাদিন, যেহেতু 1 বছর পর আসে। আর আমার অনেক গরু পছন্দ করি আমি অনেক, আর আমি গরুর সাথে থাকতে খুব পছন্দ করি। আমি একবার যে আমাদের গরু চুরি হয়ে গিয়েছিল, তারপর থেকে গরুর সাথে থেকে মানে নড়িন একদম গরুর সাথে থাকি। তো এই যে গরুকে আদর করছিলাম, আমাদের ফ্ল্যাটে অনেকেই গরু এখানে ছিল, আপনাদের দেখা ব্যাখ্যা করে। Aduh.
আর গরু কিনতে প্রত্যেক বছর আমি আমার বাবাই যাই সাথে গরু কিনতে, যেহেতু আর কেউ যায় না, অবশ্য কাউকে নিও না, আমি আর আমার আব্বুই গরু কিনি। আর আমি খুব গরু কিনতে পারি, দামাদামি করতে পারি। আমার আব্বু আমার উপরে ছেড়ে দেয়, আমাকে বলে যে গরু তুমি দামাদামি করো, তুমি কিনো, তোমার চয়েসে কিনো। আর প্রত্যেকবার গরুগুলো কিনি আমার চয়েসে কিনি, আমার পছন্দে কিনি। তো আজ হচ্ছে চাঁদ রাত, তো চাঁদ রাত মানে তো হচ্ছে তারাবাতি ধরানো, মেহেদি লাগানো। তো এখানে ভাইগনা, তারপর যে পাশে ফ্ল্যাটের ভাইটা, তারা এখানে আনন্দ করতেছে। তো সকাল হয়ে আসলো, তো কেনে চলে যাচ্ছি, দেখতে পেলাম না। তো সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখানে আমাদের গরুটাকে গোসল করানো হচ্ছে। এই যে দেখেন, অনেক সকাল সকাল আমি চলে আসছি গরুকে দেখার জন্য, এসে দেখি এখানে গোসল করাচ্ছে। আমাদের নামাজ কমপ্লিট। তো নামাজ থেকে এসে গরুকে দেখতেছিলাম, আর খুব খারাপ লাগতেছিল গরুর জন্য, যে আজকে ওকে কোরবান করে দিব। তো আমি আবার কোরবান করার সময় অনেক কান্না করি, যেহেতু 2-3 গরুকে লালন পালন করি, অনেক কষ্ট লাগে গরুর জন্য। তো কিছু করার নেই, কষ্ট তো লাগলে কিছু করার নেই, যে ত্যাগ করতে হবে, এটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য তো আনা হয়েছে এটা কোরবান করার জন্য। তো আমি এখানে কিন্তু কান্না করতেছিলাম, মানে বুঝতে দিতেছে না কাউকে, যে কিন্তু খুব খারাপ লাগতেছিল আমার। এখানে দেখেন আমি বারবার কিন্তু গরুকে আদর করতেছে, কিন্তু আর গরুটা কিন্তু আমাকে কিছু বলতেছে না। তারপর গরুকে ওখান থেকে খুলে নিয়ে এখানে আনা হইতেছে, এখানে এই নিয়ে মানে গরুটাকে জবাই করা হবে। তো আল্লাহ নামে জবাই করব, যাতে আল্লাহ আমাদের এই গরুটাকে কবুল করে, আমিন। আল্লাহ চাইলে সবই পারে, আল্লাহর কার গরু কারটা কোন জায়গাতে কবুল করে না সেটা জানি না, একমাত্র আল্লাহই জানে। তো আল্লাহর কাছে খালি একটাই প্রার্থনা, যাতে আমার গরুটাকে কোরবানি করে নেয়। আরে পারলে খারাপ আমরা তো সামনে ভাই আলাই ই করি এত সুন্দর গরু রশি দেয় লাও এমনি হানো মাতারা এই পাও এমনি আনো এদিকে আনো রাও বাইন দিলো আগে আরে বেটা
কামের বাল খালি খাবি তো রান্না এম বেস দেন দুইটা কেজি ঘুরে বেস দেন আরো থাকো না এটা এমনি ঘুরে কামের বাল খালি খাবি তো বড় এই মধ্যে দিয়ে দাও আরেকজন দড়ি দিতে বই দিছি আরেকটা দেন লুডো আরে এন্ড ঢুকাইতা ওই ভাই গাছে ফেলাই লইতো না হ্যাঁ কানে নি মার কি ইতে হলাইলাম যাও কষ্ট হইতো কারণ কেলে আমি গাড়ি ঘুরে চলবো তো এখানে আমি হুজুরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে পড়াচ্ছিলাম এই কাগজের নামগুলো। তাড়াতাড়ি উঠে লইব আচ্ছা দাও আর পিছে টান দাও পিছে টান দাও যত কাম করেন ওটা ওটা জায়গা হইছে জায়গা ওটা দুইটা হয়ে গেছে গা ওটা টিপ না দাও বিরে টিপ দালেছে ওটা হইছে এটা হইতাছে এই লেজ ধরে লোক বলে না এই কোন দোকান কত কম পড়ায় তোরা ওই ফকিব বানান দেখতে হয় নাই পাগল হয়ে যাবে এই আমি করলাম তারে আমি ওই আরেকজন এই হইনি ধরে এই না ইকারের নামে আমি ওই শিক্ষিত এই জায়গা একটা বল লাগে এই জন্য এই জায়গা চামড়া টানা দিতে চামড়া টানা এই এনে খা এনে একজন কো এই মাথা ধরে রাখবো রশিদ গুনটান এত লোক লাগেনি ওনে না ওইদিকে না ওইদিকে এই না এনে আন দে ওই দিকে না ঘুরে না ও ভাই কো ওইদিকে না বিসমিল্লাহ ডাক্তার ধরেন জাঙ্গির ভাই ডাক্তার ধরেন দেখেন হুজুরের দর্শন করেন ভালো করে দেখেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিটটাকে বললাম না যে কোরবান করার সময় আমি কিন্তু কান্না করি, দেখেন আমি কিন্তু কান্না করতেছি, আমার চোখ দিয়ে অনেক মানে অটোমেটিক পানি পড়তেছে আমার চোখ দিয়ে, দেখেন আপনি দেখতে বুঝতে পারবেন। ডান হয়ে গেছে এরা জায়গা কোনে বলবো চামড়াটা প্রাণী নেন না ঠিক আছে কিছু লাগবো না একদম পানি তারপর এখানে আমাদের গরুর মাংসগুলো এখানে কাটাকুটি করা হচ্ছে, কষাইরা কাটাকুটি করছে এখানে। তো এগুলা নিয়ে উপরে আমাদের ড্রয়িং রুমে 3 বন্টন করব, একটা হচ্ছে গরিবদের জন্য, একটা নিজেদের জন্য, একটা আত্মীয়স্বজনের জন্য। আর নিজেদের রাখতে বলতে গেলে আমি তো রাখতেই দিই না, কারণ এটা হচ্ছে একটা মানে এটা মানে কি বিলানোর জন্য তো দেওয়া হয়েছে কোরবানিটা, তাই না, গরিবদের মাঝে বিলানোর জন্য। তো আমার নিজের বন্টনেরটা আমি মানুষকে বিলিয়ে দিই, আমি খুব ভালোবাসি মানুষকে দিতে। আলাদা আমার মনের সব পূরণ করে, আমি ছোট মানুষ, আমার আলাদা যাতে আমাকে খুব বড় করে, যাতে আমি গরিবদের সাহায্য করতে পারি ইনশাল্লাহ, আমিন। তো এইগুলো আম্মু পলিথিন করে নিচ্ছে, এখন আমি বাড়িতে দিয়ে আসবো আত্মীয়স্বজনের বাসায়, তারপর নিচে গরিবদের জন্য সবার জন্য এখানে দিচ্ছে, আম্মু সবাইকে দিতে যাব। তো আমাদের কোরবানির ব্লগটা ছিল এ পর্যন্তই। আমার আউটফিটটা আপনাদের দেখাতে পারিনি যেহেতু একটু বিজি ছিলাম। তো ব্লগটা ছিল এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।